গাইস তোমরা ভাবতে পারো যে এতদিন ধরে আমি কেন ব্লগ বানাচ্ছি না, সমাজ ধরে তো পুরো গায়েব আমি। ভাই সেরকম রিয়েল লাইফে এখানে অনেক কিছু দেখতে পারবে। যত বড় হচ্ছে তত প্রবলেম আস্তে আস্তে বাড়ছে। টোটোওয়ালাদের মধ্যে ঝামেলা বেঁধে গেছে, 1 ঘন্টা চলে গেছে এখনো গাড়ি ঢোকায়নি ভাই। আগে তো কম দামে মোবাইল পাওয়া যেত, এখন বলছে পরবর্তীকালে বাড়বে। ভিডিও তো বানাবো, আমরা কিছু করার নেই, এটা তো আমার ব্যক্তিগত কাজ, আর রাস্তা তো কারো বাপের না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস অনেকদিন পর থেকে আজকে আমাদের মোটো ব্লগ আসতে চলেছে। হ্যাঁ, এতদিন ধরে মোটো ব্লগ বানাচ্ছিলাম না, কদিন ধরে পুরো অফ হয়ে গেছিল। আজকে হচ্ছে গাড়ির সার্ভিস করতে, একটু আমি ব্যাংকেও যেতে হবে, তো ব্যাংকে যাবো। ফার্স্টে ব্যাংকে যাবো গাইস, ব্যাংকে থেকে 10 লাখ টাকা আমরা তুলবো, খেলা হবে। গাইস সার্ভিস করে তারপর গাইস ফুল মোটো ব্লগ হবে। বর্ষাটা কোনো ম্যাটার না গাইস, বৃষ্টিতে ভিজি কোনো ম্যাটার না গাইস। এখন থেকে খাতারা কিছু ব্লগস আসবে। তো গাইস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে রয়েছে তারা অবশ্যই জায়গা শুভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখানে ব্লগস আসবে, আমাদের 15 আগস্টে আসছে খাতানাক 3 হতে চলেছে। তো গাইস অবশ্যই গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমার সাথে দেখা হচ্ছে গাইস মোটো ব্লগিং সেটআপে। সো গাইস তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে মোটো ব্লগে বেরোবো, তো ফাইনালি গাইস আমরা এখন মোটো ব্লগে বেরিয়ে গেছি। আর চলছে বর্ষাকাল, আর দেখো এখন বর্ষার সময় সব মোটো ব্লগাররা চুপ হয়ে গেছে, কেউ ব্লগ বানাচ্ছে না, সবাই ঘরের মধ্যে বসে আছে। আরে ভাই বৃষ্টি হচ্ছে, কি ব্লগ বানাবো? কিন্তু তোমার ভাই এই বর্ষা থেকে শুরু করলো পুরো শীত অবধি, পুরো গ্রীষ্ম অবধি থাকবে ভাই। তোমরা অবশ্যই গাইস সাপোর্ট দাও। আর গাইস তোমরা অনেকে হয়তো আমাকে ইনস্টাগ্রাম থেকে চেনো, বাট ইউটিউব থেকে অনেক কম চেনো। ইউটিউব শর্টস থেকে চিনতে পারো, বাট লং ভিডিও তো বানাই না। আর মাঝখানে তো অনেকদিন ধরে লং ভিডিও বানাচ্ছিলাম না। তোমার সাথে পরে ডিসকাস করবো পুরো ব্যাপারটা কি হয়েছে। বাবা গাড়িটা অনেক প্রবলেম চলে এসছে গাইস, আর সার্ভিস তো করতেই হবে। টান দিচ্ছি তাও মনে হচ্ছে না ভালো করে টানতে পারছে না গাড়ি। আর নতুন মিটার লাগানোর পরে এই যে 4846 কিলোমিটার চালিয়েছি। আর ব্লগ না আসার কারণটা আমি কি তোমাদের বলবো সার্ভিস সেন্টারের ওখানে। আর এখন যাচ্ছি গাইস আমি একটু ব্যাংকে, আমরা 3 জন যাচ্ছি, গাড়িতে এখন 3 জন আছি। যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দিও, কিছু ভুল হতেই পারে। অনেকদিন পর তো ভাই 5 মাস তো ব্লগই বানাই না, 5 মাসের মধ্যে নেই, আমি পুরো একবারে বাইরে আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিলাম। তো এই সার্ভিসে আমার মনে হচ্ছে পকেট থেকে অনেক মালকড়ি খসে যাবে, ওই জন্য গাইস আমি এখন ব্যাংকে যাচ্ছি টাকা তোলার জন্য। হ্যাঁ, মালকড়ি তো লাগবে, নাহলে সার্ভিস কি করে হবে? ঠিক বলেছো। ভাই দিদি একটু পাশে ফোনটা দেবো না? কি বলবো, 2 জন বাকরারে আমি ধরে নিয়ে এসেছি বর্ষার মধ্যে। হ্যাঁ, মনে কিস্তি মেরেই যাচ্ছে, সেটা কোনো ব্যাপার না। ফ্যামিলি দেখতি গাইস আমাদের ব্যাংকের কাজ এট লাস্ট হয়ে গেছে। আমরা 10 লাখ টাকা তুলে নিলাম ব্যাংকের থেকে, ঠিক আছে? এখন আমাদের গাড়ি সার্ভিস করার জন্য 10 লাখ টাকা সুরো বাইক চলে আসে, কিন্তু আমরা সার্ভিস করবো এখন। कुछ ज्यादा नहीं हो गया? আরে কাকা মুড়ি এই সব টাকা যাবে। ওর বর্ষাকালটা কোনো ব্যাপারই না, মানে লোক তুলতে হবে তো তুলতেই হবে। বাবা এত বড় ভুড়ি নিয়ে শুতে পারছে না ভাই। যেমন তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে খাতানা রিলস দেখতে পারো, সেরকম রিয়েল লাইফে এখানে অনেক কিছু দেখতে পারবে। ও একসাথে 3টে বাইক ঘুরে গেল। কি ও পিছে গেলাম কাকা বাদিকে যাও। আপনার শুনছি রাস্তা কয়েকদিন পরে ভেঙে দেবে, এপাশে এই দোকানও থাকবে না। এটা অনেক পেছনে আছে, এটা মনে থাকবে। যাই হোক গাইস, বাকচুদি করতে আমরা হাট্টুবাদে চলে এসেছি। তো আমি ভাবছি এখানে একটা সেই লেভেলের টান দেবো, কিন্তু রাস্তার যা পরিস্থিতি এখান থেকে যদি ব্রেক মারি পুরো তলায় চলে যাবো। অনেক ফেক ইউটিউবার্স আছে আমাদের কমিউনিটির মধ্যে যারা পুরো ফেক লাইফস্টাইল দেখায়, বাট আমি তো ফেক লাইফস্টাইল দেখাবো না, তোমার যেটা রিয়েলিটি সেটা সত্যিই বলবো। চলে এসেছি আমরা শোরুম গাইস, ভিজতে গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা শোরুমের সামনে দাঁড়িয়ে আছি। এই দেখো আমাদের গাড়ি এইখানে রয়েছে। একটা গাড়ি ভালো লাগছে না, এইসব কি হয়? কিং রাজা। আমি যা শুনলাম এখন মোবিলের দামও বেড়ে গেছে, আগে তো কম দামে মোবিল পাওয়া যেত, এখন তাই তো ভাই আরো বেড়ে যাবে ভাই। এখন বলছে পরবর্তীকালে বাড়বে, যুদ্ধের জন্য এই জিনিসটার দাম বাড়ছে। আর দেখো কি বলবো, আর যদি দাম বেড়ে যায় সেটা কিছু করার নেই। গাইস আমরা অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা চলে গেছে, এখনো গাড়ি ঢোকায়নি ভাই। তো গাইস তোমরা ভাবতে পারো যে এতদিন ধরে আমি কেন ব্লগ বানাচ্ছি না, ঠিক আছে? মানে অনেকের অনেক কোয়েশ্চেন থাকতে পারে। দেখো 5-6 মাস ধরে তো পুরো গায়েব আমি। হ্যাঁ, মানে লং ভিডিও তো বানাচ্ছিই না। মেইন কারণ যেটা ওটা হচ্ছে গাইস ফ্যামিলি প্রবলেম, বুঝতে পারছো? অনেকের অনেক ধরনের আসে, ছোটবেলায় কোনো প্রবলেমই ছিল না, যত বড় হচ্ছে না তত প্রবলেম আস্তে আস্তে বাড়ছে, বুঝলে? মানে আমি কখনো ভাবিনি যে আমাদের ফ্যামিলিতে এরকম প্রবলেম আসতে পারে, বা ফ্যামিলি বিজনেসে আমাকে ঢুকতে হতে পারে। তো বয়স যেহেতু বাড়ছে, শিখতে তো হবে সব কিছু। গাইস আমাদের বিজনেসে আমি বিজি ছিলাম, দ্যাটস ওয়াই আমি কদিন ব্লগ বানাতে পারিনি। মানে বাবারও বয়স হচ্ছে, শিখতে হবে গাইস। আমি একটাই ছেলে, আমাদের যে বাড়িতে যে ফ্যামিলি বিজনেস আছে সেটার দিকে আমাকে একটু নজর দিতেই হবে, কিছু করার নেই। যদি না দিই আমি তাহলে ভাই
এখন হয়তো বিশাল মজা করে নেবো, মানে ব্লগ ফ্লগ যদি আমি বানাতাম তাহলে আমার বাবার উপর অনেক প্রেশার চলে আসতো। দ্যাটস ওয়াই আমি এই কদিন ধরে ব্লগ বন্ধ রেখেছিলাম, শর্টসটা কন্টিনিউ করছিলাম। মানে একেবারে বন্ধ করে দেওয়া তো ঠিক না, তাই জন্য শর্টসটা কন্টিনিউ করছিলাম। বাট এখন থেকে গাইজ তোমরা লং ভিডিও, শর্টস ভিডিও সব ধরনের ব্লগ পাবে। আরও আমার অন্য অনেক প্ল্যান আছে, সেগুলো গাইজ পরেই ডিসকাস করা যাবে, এখন আর সেটা নিয়ে ডিসকাশন করলাম না। তো এখন থেকে গাইজ আমাদের মোটো ব্লগে পুরোপুরি কামব্যাক হয়ে যাবে, আর এখন থেকে পুরো কন্টিনিউ এই বর্ষা, শীত আর সামনে গরম পর্যন্ত খাতারনাক ব্লগস আসবে। ও আর সামনে তোমার যেটা সারপ্রাইজও আছে গাইজ, সারপ্রাইজ ব্লগটা নয় পরেই বলবো ওখানে, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। আর আজকে এসেছি গাড়ি সার্ভিস করতে, তো আজকে গাড়ির সার্ভিসটা করে নিয়ে তারপর দিয়ে হবে খাতারনাক ব্লগ। যাই হোক লোককে চলে যাক। তাহলে যাবো আমরা কেউ আর মানে ধরো একটা কাকা গেল দেখতে পারলে গাইজ, যেমন সবার প্রবলেম থাকে সেরকম কাকারও প্রবলেম, আমারও প্রবলেম। দেখো সবার ভাই, সবার জ্বালানি রয়েছে ভাই। সবাই ভাবে যে মানে অনেকে আছে এরকম যারা শুধু মোটো ব্লগ দেখে আমাদের, যে কি সুন্দর ঘুরে ঘুরে বেড়ায়। আরে ভাই আসল রিয়েলিটিটা অন্যরকম ভাই। পুরো একটা ছেলে হয়ে জন্মানো মানুষ ভাই, কষ্ট স্ট্রাগল করতে হবে। তুমি যতই যা করে নাও, তোমার যতই যা থাকুক না কেন, তোমাকে যদি তুমি একটা ছেলে হয়ে জন্মাও তাহলে তোমাকে ভাই স্ট্রাগল করতেই হবে। আর একটা মেয়ে ভাই খুব তাড়াতাড়ি ভাই এই সমস্ত সোশ্যাল মিডিয়া লাইনে ভাই খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, বাট একটা ছেলের হতে ভাই অনেক টাইম লাগে। যাই হোক গাইস, এখন থেকে আমরা ফুল গ্রুপ আবার ব্যাক চলে আসবো। আমি বেঙ্গলি বাবা, আরও আছে নাজির, সৈকত, জয়, আমরা সবাই একসাথে মিলে সবাই একসাথে আবার ব্লগ বানাবো। তো অবশ্যই গাইস তোমরা একটু সাবস্ক্রাইব করো, আর মানে পাশে থাকো, সাপোর্ট দেখাও একটু, তোমাদের সাপোর্টটা অনেক জরুরি। আরও আমাদের সৌরভ অনেকে আছে, সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো পরে। টোটোওয়ালাদের মধ্যে ঝামেলা বেঁধে গেছে, মানে ব্লগের শুরুতেই ঝামেলা। প্রত্যেকটা ব্লগে আমরা এরকম দেখতে পারবো যে ঝামেলা তো থাকবেই কন্টেন্টের মধ্যে। তো এদের ঝামেলাটা হচ্ছে এই আমাদের এই যে এই জায়গাটার নাম হচ্ছে চোংদা। হ্যাঁ, এখানে এখন বসন্তপুরে টোটো কেন দাঁড়াবে, এটা নিয়ে ঝামেলা হচ্ছে। আর আমাকে বলছি ভিডিও বানাস না, আর ভিডিও তো বানাবোই, আমরা কিছু করার নেই, এটা তো আমার ব্যক্তিগত কাজ। আর রাস্তা তো কারো বাপেন না, যেখানে ভিডিও বানাতেই পারে পাবলিক প্লেসের মধ্যে। ভাই কী বলবো, ঝামেলা ছাড়া ভাই লাইভ চলবে না ভাই, সবাই ঝামেলা করতেই ব্যস্ত হয়। তো চলো গাইজ আমরা এখন সার্ভিস সেন্টারের দিকে যাই, ওখানে দেখি গিয়ে যে আমাদের গাড়িটা কতটা হলো। আমার তো মনে এখনো ফেলাই রাখতে ভাই, কি বলবো, এখনো বাইরে ফেলানো গাড়ি, কখন হবে জানি না, এখনো ভাই ফেলাই রাখছে। আমার পাশে গাইজ একজন পর্তুগাল ফ্যান বসে আছে, এই যে ও চুরি করি না আমরা, কি সব বলছে নাকি মেসি নাকি হাত দিয়ে গোল দিয়ে দিতে, মানে কি বলবো আলাদাই টাকা খাইছে $300 মিলিয়ন। যখন কেউ হেরে যায় তখন সেরকমই করে গাইজ, তোমরা তো ভালো করে জানো। এটা প্রমাণও হয়ে গেছে, ওর মেসি না, ওটা মাসি হবে, মাসি। ভাই যা ভাবলামই হচ্ছে, তোমরা এটা বলো যে আমি কি লাইফস্টাইল ব্লগ শুরু করবো, যদি তোমরা বলো তাহলে আমি শুরু করবো, না বললেও শুরু করবো, ঠিক আছে গাইজ। দেখা হচ্ছে তোমাদের সাথে লাইফস্টাইল চ্যানেলে। আমি এখনই বলে দিচ্ছি, ড্রাগার শো লাইফস্টাইল বলে নতুন একটা চ্যানেল আসবে, আর ফেসবুকেও সেটা সৈকত লাইফস্টাইল আসলে ওটা দেখতে পাবে না। ফেসবুকে গাইজ তোমার সৈকত লাইফস্টাইল বলে পেয়ে যাবে, সেখানে আমরা আমার গাড়ি ঢুকছে গাইজ, হ্যাঁ কই ঢুকে গেছে গাইজ, তোমাদের গাড়িটা দেখা যাচ্ছে। চলো, সার্ভিস হয়ে গেছে, ডান, ঠিক আছে। তো দেখা যাক, এখানে আবার একটা প্রবলেম আছে এই সার্ভিস সেন্টারে। আমার গাড়িতে যেহেতু ডবল স্ট্যান্ড নেই, দ্যাটস ওয়াই ওরা আমাকে গ্রিসিংটা করে দিল না। সার্ভিসের মধ্যে গ্রিসিংটা ইনক্লুড থাকে, বাট গ্রিসিংটা করে দিল না, আর গ্রিসিং না করার জন্য টাকাটাও কম নিয়েছে। সবই ঠিক আছে ভাই, কিন্তু গ্রিসিংটা করে দিলে মনে হয় বেটার হতো একটুখানি। আর এখানে তোমার ডবল স্ট্যান্ড না থাকলে হাবড়া শোরুমে তোমরা কাজ করাতে পারবো না ঠিক মতো, বুঝতে পারছো তো। এক্সপেক্টেড খরচা ছিল যে মোটামুটি 3000, মানে কি 2500-এর মধ্যে হয়ে যাবে, 2500 থেকে 2800-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাট এখন দেখছি সার্ভিস করালাম, আমার মোটামুটি খরচা হয়ে গেছে 3700 টাকা মতো। তো কি করা যাচ্ছে, আর কিছু করার নেই। মানে রয়্যাল এনফিল্ড নিলে ভাই খরচা তো হবেই, আর যদি তোমরা অল্প কিছু করতে যাও, অল্প কোনো মানে কম কষ্টের গাড়ি নিতে যাও, তোমার অকাত অনুযায়ী তুমি গাড়ি নেবা। যদি অকাত থাকে এটা পোষার তাহলে এটা নিও, যদি না থাকে ভাই তাহলে ভাই এটা নেওয়ার দরকার নেই, কারণ এটা ভাই খুবই এক্সপেন্সিভ একটা গাড়ি। আর কি বলবো, খাতারনাক সিন। এই দেখো ভাই, গাড়ির টান আলাদা হয়ে গেছে ভাই। সার্ভিস করলে যা হয় আর কি ভাই, পাওয়ার তো বাড়বেই।